মোহিনী, আপনি অকারণে জেদ করে মেয়ের বাড়ির এই আচারগুলো এখানে করতে গেলেন। দেখুন, আপনার উপর তো প্রেশার হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি। আর হ্যাঁ, আমি এ ধরনের কোনো কুসংস্কার মানি না, কিন্তু এটা তো সত্যি কথা যে সেই মেহেন্দির অনুষ্ঠান থেকে পর একটার পর একটা বাধা এসে চলেছে। দেখুন, আবার হলুদের বাটিটা কোথাও হারিয়ে টারিয়ে গেল নাকি? না না, হারাবে কেন, আমি দেখছি। দিদিজি, এই যে বাটিটা কি পাতাল খুঁড়ে নিয়ে এলে নাকি? এত দেরি হলো কেন? বৌদি ভাই, কষ্ট হচ্ছে? তুমি তো আমাদের বলেছিলে যে আমরা যেন এমন কিছু না করি যাতে এই বিয়েটা ভেস্তে যায়, কিন্তু তুমি বোধহয় এই কথাটা মন থেকে বলনি তোমার মাধবকে। মানে মানে কি বলো তো? ওই যে রুক্মিণীদের গায়ে যে হলুদটা লাগানো হচ্ছে না, ওটা কিন্তু তা ভাইয়ের গায়ে ছোঁয়ানো হলুদ নয়। আসল হলুদের বাটিটা মামির হাত থেকে পড়ে গেছিল, মামি নতুন করে ওটা বেটে এনেছে, আর এটা মামু ছাড়া কেউ জানে না। ছোট ভাই, এখানটাতে খুব একটা লোক আসে টাসে না, আপনি আপনার কথাটা বলতে পারেন, কেউ শুনতে পাবে লাই। শুধু আমার বিনুমায়ের কপালটা পুরো আটকাতে আপনি যা যা বলবেন আমি তাই করব। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি যা করেছেন অনেক করেছেন। আপনাকে শুধু যেটা করতে হবে, একজনের খোঁজ দিতে হবে আপনাকে, এবং সে খোঁজটা একমাত্র আপনিই দিতে পারেন। কে সে বটে?